10 বছরের স্কুল, 2 বছরের কলেজ আর 5 বছরের অসহ্যকর ভার্সিটি লাইফের পর ফাইনালি যখন আমাদের মেইন ক্যারেক্টার মনে করে এখন তো জাস্ট একটা 9 to 5 জব করলেই তার লাইফ সেট। কিন্তু হায়রে কপাল, অফিসের কাজের চাপে তার জব কখন 9 to 5 থেকে 9 to 10 হয়ে গিয়েছে তার নিজেরও খেয়াল নেই। এমনকি তার কলিগরাও তার জন্য অপেক্ষা না করে চলে যায় ডিনার করতে, কারণ তার যত সময় লাগুক আর যত কফির কাপই খালি করা লাগুক, অফিসের কাজ কমপ্লিট না করে তো সে বেরোতে পারবে না। আর অবশেষে যখন সে অফিস থেকে বের হয় তখন নিজের ক্লান্ত শরীর আর আবছা চোখ নিয়ে সে বাড়ি ফিরতে থাকে। কিন্তু সে খেয়ালই করেনি যে কখন ট্রাফিক সিগন্যাল সবুজ থেকে লাল বাতি হয়ে গিয়েছে, আর তার কিছু বুঝে ওঠার আগে একটা বেপরোয়া ভ্যান এসে তাকে উড়িয়ে দেয়, আর এখানেই তার কষ্টে ভরা আর্থ লাইফের দিয়ে এন্ড হয়ে যায়। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পারি আমাদের মেইন ক্যারেক্টার একটা নতুন জাদুর দুনিয়ায় একটা অচেনা লোকের কোলে নতুন করে জন্ম নেয় একটা ছোট্ট বাচ্চা ছেলে হয়ে। অ্যান্ড এরপর আর কি শুরু হয়ে যায় তার নতুন একটা জাদুর দুনিয়ার রোমাঞ্চকর কাহিনী। হাই, আমি হলাম শিন উলফোর্ড। গত জন্মের জাপানের একটা নর্মাল ফ্রাস্ট্রেশনে ভরা অফিস লাইফ থেকে মুক্তি পেয়ে এখন ফাইনালি আমি একটা হ্যাপি লাইফ লিড করছি, তাও একটা জঙ্গলের মাঝে আমার দাদুর সাথে। এখন আপনারা তো মনে করছেন যে কে এই দাদু? আসলে এই দাদুই হলো সেই অচেনা লোকটা যে ওই দিন আমাকে কতগুলো ডিমন্সদের হাত থেকে বাঁচিয়ে আমাকে সম্পূর্ণ নিজের নাতির মতো আদর যত্নে বড় করেছে। আর ইন্ট্রো কমপ্লিট হতেই আমাদের ছোট্ট শিন চলে যায় দাদুকে দেখাতে যে আজ সে কি শিকার করলো। আর দাদু যখন দেখে যে ও 3টা জংলি মুরগি আর একটা শুয়োর নিজেই শিকার করে এনেছে তখন দাদু খুবই ইমপ্রেস হয়। কিন্তু শিন আরো বলে যে তার অতীতের মডার্ন লাইফের সব মেমোরি মনে থাকায় সে এই দুনিয়ায় সব কাজ খুবই ইজিলি করে ফেলছিল। এই যেমন ধরুন তার দাদু মার্লিন যখন তাকে ফায়ারবল শুট করতে বলে সে ঠিক ভিডিও গেমসের মতো খুবই সহজে কোনো স্পেল ক্যাস্ট না করেই সেটা করে ফেলে, যা দেখে তার দাদু তো পুরো অবাক হয়ে যায়। কিন্তু তখনই সেখানে চলে আসে মেলিডা, যে ছিল তার ম্যাজিক ইনস্ট্রাক্টর, আর মাইকেল যে ছিল তার তলোয়ারবাজের ট্রেনার। আর এখানে মেলিডা ছিল শিনের অনেক কড়া একজন টিচার। আর মেলিডা যখন দেখে যে শিন শিকারে গিয়েছিল তখন মেলিডা শিনকে অনেক বকা শুরু করে। মেলিডা বলে যে শিনের বয়সের একটা ছেলের জন্য শিকার করা অনেক ডেঞ্জারাস, কিন্তু শিন বলে এটা এতটাও ডেঞ্জারাস না, কারণ তার কাছে ছিল মেলিডার দেওয়া স্পেশাল বুটস আর মাইকেলের সোর্ড ট্রেনিং। যার পর সিন শিফট হয়ে আরো 2 বছর পরে চলে আসে, যেখানে শিন তার দাদুর সাথে কতগুলো ডিমন শিকার করতে গিয়েছিল, কারণ তার দাদুর মনে হয় যে শিনকে এখন আরো পাওয়ারফুল হতে হবে। পথে যেতে যেতে দাদু শিনকে বলে যে ডিমন্সরা তখন জন্ম নেয় যখন নর্মাল প্রাণীদের ভেতরের ম্যাজিক্যাল এনার্জি আউট অফ কন্ট্রোলে চলে যায় আর তারা পাগল হয়ে যায়। এমনকি এটা মানুষের সাথেও হতে পারে, যদিও এটা খুবই রেয়ার কেস, কারণ হিস্ট্রিতে অনেক আগে শুধু একজনই ডিমন হয়েছিল যে কিনা তার কিংডম পুরো ধ্বংস করে দিয়েছিল, কিন্তু মার্লিন তাকে হারিয়ে দিয়েছিল বলে তাকে হিরোর উপাধি দেওয়া হয়েছিল। এরপর দাদু শিনকে সার্চ ম্যাজিকের লেসেন দেয়, যেখানে একজনকে নিজের ভেতরের মানাটাকে খুবই হালকা পরিমাণে চারিদিকে ছড়িয়ে দিতে হয়, আর যখন এটা অন্য ম্যাজিক্যাল পাওয়ারের সাথে গিয়ে ধাক্কা খায় তখন মানা রিয়েক্ট করে আর সেই ম্যাজিক্যাল পাওয়ারের লোকেশন বলে দেয়। আর দাদু তো এখানে পার্ট নিয়ে বলতে থাকে যে এই ম্যাজিক শেখার জন্য অনেক টাইম আর পরিশ্রমের প্রয়োজন, কিন্তু শিন তো একবারেই সেই সার্চ ম্যাজিক ইউজ করে ফেলে এবং দাদুকে তাক লাগিয়ে দেয়। এমনকি শিন তো বহুদূর পর্যন্ত মানুষ আর পশু পাখির লোকেশনও দেখতে পায়, কিন্তু তখনই সে একটা ডিমনের প্রেজেন্স ফিল করে, যার ফিলটা তার দাদুও পেয়েছিল। তাই তারা দুজনই দ্রুত সেই ডিমনের দিকে চলে যায় অ্যান্ড তারা গিয়ে দেখে যে সেই ডিমনের ভিতর থেকে বিপুল পরিমাণে কালো শক্তি বেরোচ্ছে। আর এখানে দাদুর কিছু বলার আগে শিন তার লেজার সোর্ড অ্যান্ড ওই বুটসের হেল্প নিয়ে খুবই ইজিলি ওই ডিমনটাকে কনফিউজ করে মাত্র 5 সেকেন্ডে ওই ডিমনটাকে মেরে ফেলে, যা দেখে দাদু তো পুরো স্টিল হয়ে যায়। কিন্তু শিন যখন এসে দাদুর কাছে জানতে চায় যে কেমন হয়েছে তার ফাইটিং, তখন দাদু তো প্রশংসায় বলেই ফেলে যে সে হয়তো ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্ট ডিমন হান্টিং এর রেকর্ড ব্রেক করে দিয়েছে। কিন্তু দাদু তো কিউরিয়াস ছিল যে শিনের ওই সোর্ডে সে কি ম্যাজিক ইউজ করেছে, বাট শিন চায় না যে কেউ জানুক তার মডার্ন লাইফের নলেজ সম্পর্কে, তাই সে ওই টপিক চেঞ্জ করে ফেলে। কিন্তু শিনের এটা জানার আগেই বাকি সবাই তার উপর ডাউট করে ফেলেছিল যে শিন হয়তো অন্য দুনিয়া থেকে এসেছে। পরদিন তার একটা হাড় কাঁপানো সোর্ড ফাইটিং হয় মাইকেলের সাথে, যেটাতে সে অনেক টায়ার্ড হয়ে যায়। এরপর দাদু তাকে নিয়ে চলে আসে একটা পাহাড়ে, যেখানে বসে দাদু শিনকে বলে যে সে তার আসল নাতি না, যা শুনে শিন দাদুর কাছে নিজের আসল মা বাবার পরিচয় জানতে চায়। কিন্তু তার দাদু তাকে বুঝিয়ে বলে যে ওই দিন ডিমন্সরা তার প্যারেন্টসের উপর অ্যাটাক করে এমন অবস্থা করেছিল যে চেহারা দেখে চেনার কোনো উপায়ই নেই। শিনও এটা মেনে নেয়, কারণ তারও হালকা হালকা মেমোরি মনে ছিল। কিন্তু শিন আরো বলে যে ওর জন্য তো মাইকেল, মার্লিন অ্যান্ড মেলিটাই হলো তার ফ্যামিলি, কারণ তারাই শিনকে বড় করেছে, যা শুনে দাদু তো ভ্যা করে কেঁদে দেয়। এরপর শিনের বয়স যখন 15 হয় তখন তার জন্য একটা বার্থডে পার্টি রাখা হয়, যেখানে কয়েকজন স্পেশাল গেস্টও এসেছিল, যেখানে ছিল আঙ্কেল ডেসিয়াম অ্যান্ড তার 2 গার্ড ক্রিস্টিয়ানা অ্যান্ড স্নিক ফ্লেড। অ্যান্ড পার্টির
মাঝখানেই সবাই শিনকে প্রশ্ন করে ফেলে যে শিন বড় হয়ে কি হতে চায়। শিনও আপন মনে জানায় যে সে তো জাস্ট বড় হয়ে একবার টাউনে যেতে চায়, কারণ এর আগেও কখনোই জঙ্গলের বাইরে যায়নি। যা শুনে ক্রিস্টিয়ানা বলে ফেলে যে ও চাইলে রয়্যাল নাইট জয়েন করতে পারে অথবা একজন ডিমন হান্টারও হতে পারে। আর এভাবেই শুরু হয়ে যায় একে একে সবার মতামত প্রকাশ। কিন্তু তখনই শিন বলে ফেলে যে সে তো টাকাও ইউজ করতে জানে না। যা শুনে তো সবার মাথার ওপর বাজ ভেঙে পড়ে, কারণ মার্লিন এতদিন তাকে শুধু ম্যাজিকই ইউজ করা শিখিয়েছে, কিন্তু বাইরের দুনিয়া সম্পর্কে সে কিছুই জানে না। বাট দাদু তো চিল মেরে বলে যে আরে টেনশন নেই, আমাদের ছেলে অনেক ট্যালেন্টেড। যার পর শিন সবাইকে তার টেলিপোর্টেশন ম্যাজিক দিয়ে একটা খোলা জায়গায় নিয়ে আসে একটা ম্যাজিক টেস্টের জন্য। মার্লিন তো সবাইকে আগেই ওয়ার্নিং দিয়ে দেয় যে টেস্ট কিন্তু অনেক ডেঞ্জারাস, তাই রেডি থেকো। এরপর দাদু শিনকে তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক দেখাতে বলে। তাই শিনও নিজের ইমাজিনেশন পাওয়ার দিয়ে একটা গ্যাসের সাথে অনেক অক্সিজেন মিক্স করে, যার ফলে একটা নীল আগুনের সৃষ্টি হয়, যেটা দেখে তো সবাই একদম শকড ছিল, কারণ এইভাবে ম্যাজিক দিয়ে তারা আগে কখনো কাউকে নীল আগুন বানাতে দেখেনি। কিন্তু শিন এরপর ওই আগুনে হাইড্রোজেন মিক্স করে লেজারের মতো ছুঁড়ে মারে একটা দূরের পাহাড়ে, যার ফলে সেখানে ছোট্ট একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, যা দেখে তো সবার পায়ের নিচের মাটি সরে যায়। অ্যান্ড মেলিডা তো প্রচন্ড রেগে যায় শিনের উপর। যার পর সবাই বলতে থাকে যে শিনের মতো এত ট্যালেন্টেড একটা ছেলেকে এভাবে একা ছেড়ে দেওয়া উচিত না, কারণ যদি অন্য রাজ্যের রাজারা জানতে পারে যে শিনের মতো এত ট্যালেন্টেড একটা ছেলে এই কিংডমে আছে, তারা শিনকে নেওয়ার জন্য যুদ্ধও লাগাতে পারে। তাই আঙ্কেল ডেসিয়াম বলে যে শিনকে একটা ম্যাজিক একাডেমি জয়েন করা উচিত। কিন্তু দাদু আপত্তি জানায়, এটা বলে যে ম্যাজিক একাডেমি জয়েন করলে তো সে ওই কিংডমের সিটিজেনও হয়ে যাবে। অ্যান্ড তখনই আমরা জানতে পারি যে এই আঙ্কেল ডেসিয়াম আসলে আলশাইড কিংডমের একটা রাজা। আর শুধু শিনই ছিল যে এটা জানতো না, এমনকি ক্রিস্টিয়ানা ছিল ওই কিংডমের রয়্যাল গার্ড, আর স্নিক ফ্লেট ছিল ওই কিংডমের একটা মেজ, এমনকি তার আঙ্কেল মাইকেলও ছিল ওই কিংডমের একটা রিটায়ার্ড কমান্ডার। আর এসব জানতে পেরে শিন তো অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ সে একাই ছিল যে এসব জানতো না। কিন্তু ডেসিয়াম তখন বলে যে তার সাথে মার্লিনের প্রথমবার তখন দেখা হয় যখন ওই কিংডমে একটা ডিমন অ্যাটাক করেছিল, এবং ডেসিয়ামকে যখন একদম মেরেই ফেলতে যাবে তখন মার্লিন সেখানে এসে তার ম্যাজিক আর মেলিডা সেখানে এসে তার ম্যাজিক গিয়ার দিয়ে ডেসিয়ামকে বাঁচিয়ে নেয়। এমনকি শিন তো আরো শক হয় যখন সে জানতে পারে যে মার্লিন আর মেলিডা ছিল একসময় ম্যারিড কাপল। কিন্তু ডেসিয়াম শিনকে বলে যে সে যদি তার কিংডমের ম্যাজিক একাডেমি জয়েন করে তাহলে সে যেমন বাইরের দুনিয়া সম্পর্কে জানতেও পারবে, তেমনই নতুন ফ্রেন্ডও বানাতে পারবে। মার্লিনের মনে হয় যে সেও শিনকে সবসময় নিজের কাছে বেঁধে রাখতে পারবে না, তাই মার্লিনও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এই সূত্রে কয়দিন পরই শিন তার দাদু দিদাকে নিয়ে চলে আসে কিংডমে ম্যাজিক একাডেমির টেস্ট দিতে। কিন্তু চেক পয়েন্টে গার্ড তো পুরো শক খেয়ে যায় যখন মার্লিন আর মেলিডার আইডি কার্ড দেখে, কারণ এরাই ছিল সেই লেজেন্ডারি হিরো যারা একসময় হারিয়ে গিয়েছিল। অ্যান্ড তাদের আসার কথা শুনে শহরে তো চারিদিকে কোলাহল পড়ে যায়, যা দেখে তারা সেখান থেকে দ্রুত চলে আসে নিজেদের বাড়িতে, যেখানে অনেকজন রয়্যাল সার্ভেন্ট তাদেরকে ওয়েলকাম জানায়। বাট শিন তো বেরিয়ে পড়ে একটা আপেল হাতে নিয়ে শহরটাকে ঘুরে দেখার জন্য, কিন্তু সে গোল গোল গলির মাঝে হারিয়ে যায়। আর তখনই সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়, যাকে কয়েকজন অ্যাডভেঞ্চারার মিলে ঘিরে ধরেছে। আর তাদের খারাপ ব্যবহার দেখে শিন তো চলে আসে সেই মেয়েটাকে বাঁচাতে, কিন্তু ওই অ্যাডভেঞ্চারের মধ্যে একজন এটা দেখে খুবই রেগে যায়, তাই সে শিনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমাদের শিন তো খুবই ফাস্ট অ্যান্ড স্ট্রং, তাই সে এক হাতে সেই গুন্ডাকে ধরে আছাড় মারে, এমনকি তার পরের দুজনকেও এক লাথি আর এক ঘুষি দিয়ে দূরে ছুঁড়ে মারে। এরপর সেখানে ওই মেয়েটা চলে আসে এবং জানতে চায় শিন ঠিক তো আছে না। এমনকি ওই মেয়েটার ফ্রেন্ডও সেখানে চলে আসে শিনকে হেল্প করার জন্য, কিন্তু শিন তো ওই মেয়েটাকে দেখে প্রথমবারই তার প্রেমে পড়ে যায়।